आज आपके सामने लेके हुए एक छोटा सा ब्लॉग। इस पे आप देख सकते हो चारों ओर से पाइन का पेड़ ही पेड़ है। देखिए कितना अच्छा नज़ारा है, बहुत ही बढ़िया नज़ारा है, जैसे मन शांत हो गया। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। मैं शुभू जी। दोस्तों आज आपके सामने लेके हुए एक छोटा सा ब्लॉग। एक्चुअली मैं और मेरा फ्रेंड रंजन आया है ऊटी यहाँ पे घूमने के लिए। तो हम यहाँ पे है पाइन फॉरेस्ट पे। आप देख सकते हो चारों ओर से पाइन का पेड़ ही पेड़ है। देखिए कितना अच्छा नज़ारा है, ठीक है ना। तो अभी हम लोग ये जगह थोड़ा एक्सप्लोर करेंगे ऊटी में। बहुत ही बढ़िया नज़ारा है, जैसे मन शांत हो गया, जैसे पीसफुल लाइफ। इससे अच्छा जिंदगी हो ही नहीं सकता। तो चलिए दोस्तों आगे बढ़ते देखते रहते और क्या क्या है आपको भी। 3 জুন 2022 আমরা আছি তামিলনাড়ুর কোয়েম্বাটুর টু উটি রোডে। তো বন্ধুরা, মোবাইলের কিছু পুরনো ফটো ভিডিও ডিলিট করতে করতে হঠাৎ খুঁজে পেলাম 2 বছর আগের আমার সেই উটি ভ্রমণের ভিডিও। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। সকালবেলা কোয়েম্বাটুরের হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম উটির উদ্দেশ্যে। উটি দ্য কুইন অফ হিলস। সুন্দর একটা হিল স্টেশন, যেমন ইন্ডিয়ার আরো কয়েকটা হিল স্টেশন আছে, দার্জিলিং, শিলং, তেমন। গুয়াহাটি থেকে শিলং এর যেমন ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার, এই জার্নিও প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি হবে। রুটটা একবার বলে দিই। আমরা বেরিয়ে পড়লাম কোয়েম্বাটুর থেকে মেট্টুপালায়াম রোড ধরে কুন্নরের দিকে, এবং কুন্নর হয়ে উটি। তো বন্ধুরা, এই ভিডিওতে হয়তো আমার গুয়াহাটি থেকে কোয়েম্বাটুর যাওয়া এবং সেখানে হোটেল চেক ইন সব ভিডিও সম্ভবত নেই, কারণ আমি তখন ভাবিনি যে এরকম আমি ব্লগিং করব। জাস্ট ঘুরতে গেছিলাম, তাই কিছু ফটো এন্ড ভিডিও ক্লিক করেছিলাম। তো সেটাই আজ ব্লগিং এর রূপে আপনাদের সামনে তুলে ধরলাম। কত সুন্দর রাস্তা বন্ধুরা, পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা পথে আমরা পাহাড়ের নৃত্য শুরু করেছি। দুদিকে কত সুন্দর লাগছে। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন কাটেরি পার্ক। এটাও একটা টুরিস্ট প্লেস, বাট আমরা এখানে এক্সপ্লোর করলাম না, কারণ এর থেকে আরো এক্সাইটিং কিছু আগে আছে। তো বন্ধুরা, আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকুন। অনেক কিছু এক্সাইটিং প্লেস আমি আপনাদের দেখাবো, যেগুলো আমরা ঘুরেছিলাম। দূরে পাহাড়ের গায়ে চায়ের বাগান, আর আমরা আরেক পাহাড় থেকে সেই দৃশ্য দেখছি। ওয়েলকাম টু কুন্নুর। তো বন্ধুরা, আমরা কুন্নুর পৌঁছে গেলাম। আরো কিছুক্ষণ এগিয়ে গেলে আমরা পেয়ে যাব উটি, এবং উটিতে কয়েকটা লোকেশন আমরা এক্সপ্লোর করব। রাস্তার ডান দিকে পাহাড়ের গায়ে দেখছেন বন্ধুরা কত সুন্দর চা বাগান। পাহাড়ের ঢালে চায়ের গাছগুলো সত্যি অসাধারণ লাগছে। আর 20 কিলোমিটার হচ্ছে গিয়ে উটি। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো উটি। আপনারা সঙ্গে থাকুন।
ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস। বন্ধুরা আমরা উটি ফাইনালি পৌঁছে গেলাম। এখন আর কিছুক্ষণের মধ্যে আমরা 2-4টে লোকেশন ঘুরবো। বাদিকে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা চার্চ। সময় থাকলে আপনারা এইখানেও ঘুরে যেতে পারেন, বাট আমাদের সময় নেই, আমরা চললাম পরবর্তী লোকেশনের দিকে। তো এই যে বন্ধুরা আমরা পৌঁছে গেলাম একটা লোকেশন, পাইন ফরেস্ট। কত সুন্দর সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে পাইন গাছ। পাহাড় থেকে ধীরে ধীরে আমরা নিচে নামছি, আর পাইন ফরেস্টে পাইন গাছগুলো সত্যিই অসাধারণ। এটা ন্যাচারাল বিউটি আমরা উপভোগ করছি। কত এখানে বাদর রয়েছে, বাট কাউকে হার্ম করছে না, এরা নিজেদের তালে নিজেদের মতো খেলাধুলো করছে। তো আমিও একটু এদের সুন্দর সিনেমেটিক শট নিয়ে এলাম, আপনারা দেখে নিন। पाइन फॉरेस्ट पे आप देख सकते हो चारों ओर सिर्फ पाइन का पेड़ ही पेड़ है। देखिए कितना अच्छा नज़ारा है। পাহাড় থেকে অনেকটাই নিচে নেমে এলাম বন্ধুরা। এখনো সামনে দেখছেন আরো কিছুটা পথ নামতে হবে। तो देख रहे हो आगे एकदम एक झील जैसा दिख रहा है, पता नहीं वो क्या झील है या नदी है। हम जाएंगे धीरे धीरे वहाँ पे जाकर एक्सप्लोर करेंगे। रंजन अभी तक आया नहीं, वो इधर उधर ही भटक रहा है। जल्दी आओ भाई, बहुत ही बढ़िया नज़ारा है। जैसे नेचर एकदम इतना सुंदरता बिखर रहा है इधर। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো নদী নয়, এটা অ্যাকচুয়ালি লেক, মেট্রোপ্লান লেক। লেকটা বেশ বড়ই, বাট আমরা একটা সাইড থেকে দেখছিলাম তাই আপনাদের দেখালাম। গুগল ম্যাপে দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। একটা ঘোড়া নিয়েও আছে দেখছি, সবাই ঘোড়ায় চেপে লেকের সাইড দিয়ে ঘুরছে। কত সুন্দর লেকটা। জায়গাটা খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করে নিলাম, আর এখানটা বসে পিসফুল মাইন্ডে প্রকৃতির দৃশ্যকে অনুভব করলাম। এই বন্ধুরা আবার আমাদের উঠতে হচ্ছে। যতটা নামতে সুবিধা হয়েছিল, উঠতে আমাদের অতটাই কষ্ট হচ্ছে। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা উঠছি। রঞ্জন আগে আগে যাচ্ছে আর পেছনে পেছনে আমি যাচ্ছি। ফাইনালি আমরা পাইন ফরেস্ট ঘুরে উপরে উঠে এলাম। তো বন্ধুরা এরপরে আমরা চললাম পরবর্তী ডেস্টিনেশনে। আপনারা দেখছেন সামনে কত সুন্দর একটা স্পট। এটা অ্যাকচুয়ালি উটির শুটিং প্লেস। তো এই লোকেশনে আমরা আসবো, তবে আগে একটু দূরে কিছুটা ঘুরে আসি। ফেরার সময় আমরা এই লোকেশনে কিছুটা ভিডিও শুট করবো। তো বন্ধুরা আপনাদের একটু বলে দিই আপনারা কিভাবে আসবেন।
আমরা এসেছিলাম গুয়াহাটি থেকে ফ্লাইটে চেন্নাই থেকে কোয়েম্বাটুরে আমরা স্টে করেছিলাম 2 দিন আমাদের কিছু কাজের জন্য। তারপর আমি আর রঞ্জন সকালবেলা বেরিয়ে পড়লাম উটির উদ্দেশ্যে। গাড়ি আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, সকালবেলা আমাদের হোটেল থেকে পিক আপ করে গাড়ি নিয়ে যায় উটি ভ্রমণের জন্য। সেখানে গিয়ে আমরা 3-4টে স্পট ঘুরে আবার রাতের মধ্যে আমরা ফিরবো এবং নেক্সট ডে আমরা সেখান থেকে ফ্লাইটে করে গুয়াহাটি ফিরে যাবো। তো এই হচ্ছে আমাদের টোটাল প্ল্যান। তো আপনারা সঙ্গে থাকুন, এই সব কিছুই আস্তে ধীরে আমি আপনাদের দেখাবো। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটাকে প্রেস করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, পৌঁছে গেলাম আমরা পায়করা লেকে। কত সুন্দর লাগছে লেকটাকে, আপনারা দেখুন দূর থেকে কত সুন্দর স্পিড বোট গুলো আসছে স্পিডে, সত্যি অসাধারণ। আমরাও ওই স্পিড বোটে চাপবো, আপনারা সঙ্গে থাকুন এবং এনজয় করুন। এরকম সিন আমরা সাধারণত সিনেমাতেই দেখেছি, সত্যি কি দারুণ। सो हम लोग अभी चलने वाले हैं स्पीड बोट पे। ওই যে দেখছেন ওখানে আমরা যাব। তার আগে আমি একটু সিনেমেটিক শট নিই এবং লেকটা চারিপাশটা একটু আপনাদের ভালো করে দেখিয়ে দিই। আমরা সিঁড়ি থেকে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এই যে 2 সাইডে আছে এই বোটেই আমরা চেপে যাব। এই লেকটার চারিপাশে সাধারণত অনেক কটা পাহাড় রয়েছে, আর পাহাড়ের জলগুলো এসে লেকে জমা হয়। এই জলগুলো পরিষ্কার জল, জলের মধ্যে মাছগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর সেফটি ফার্স্টে আমাদের জ্যাকেট পরিয়ে দিল এবং আমরা এই স্পিড বোটে চেপে গেলাম। তো বন্ধুরা, বেশি কথা না বলে জাস্ট আপনারা স্পিড বোটের এক্সপিরিয়েন্সটা এনজয় করুন। फास्ट हो गया, क्या होता है, बहुत इंजॉय हुआ, बहुत मज़ा किया हम लोग। सो फाइनली हम लोग घूम लिए। अभी हम लोग जाएंगे दूसरा लोकेशन। सो गाइज अभी हम जा रहे हैं फॉल्स देखने। यहाँ पे एक वाटरफॉल्स है, तो हम जाएंगे उसको एक्सप्लोर करेंगे। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম পরবর্তী লোকেশনে। আপনারা দেখছেন আমরা এখন আছি তামিলনাড়ু পায়করা ফলসের সামনে। তো আস্তে আস্তে আমরা ফলসের দিকে এগোচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে যে নদীটা, ওটাই এসে আস্তে ধীরে ফলসের আকার নিয়ে পাহাড় থেকে নিচে পড়ছে। তো আমরা যাবো ওখানে আর আপনাদের দেখাবো কত সুন্দর। আমাদের মতো আরো কত পর্যটকরা এই ফলস দেখার জন্য। এখানকার প্রকৃতিটাও বেশ সুন্দর, হালকা হালকা ঠান্ডা, বেশ দারুণ পরিবেশ। যাই হোক, আমরা
আস্তে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নিচে নামলাম এবং আস্তে আস্তে ফলসের দিকে এগোতে শুরু করলাম। আপনারা দেখুন ওই যে ফলসটা কতগুলো স্টেপে আস্তে আস্তে নিচের দিকে নামছে, দারুণ। আমরা যাবো সেইখানে আস্তে ধীরে এবং আপনাদের এক্সপিরিয়েন্স করবো। ওই যে দেখা যাচ্ছে রঞ্জন হেঁটে হেঁটে আসছে। तो वो रहा पीछे वो फॉल्स जहाँ पे हम लोग जाएंगे एंड देखेंगे कैसा लग रहा है। रंजन कैसा लग रहा है? देखते हैं नीचे जाके। बहुत ही नीचे है, उतरने में जितना मज़ा आ रहा है वापस आने में उतना ही तकलीफ होगा लग रहा है मुझे। বন্ধুরা কথা না বলে একটু ভালো সিনেমেটিক শট নিয়ে নিই, আপনারা একটু দেখে নিন, তারপর আমরা আরও লোকেশন আছে সেখানে যাবো। तो हम लोग फाइनली चला है एकदम एंड पॉइंट ऑफ द फॉल्स। आप देख सकते हो कि कितना लोग यहाँ पे इकट्ठा हुआ है और वो फॉल्स भी कितना अच्छा लग रहा है। तो दिस इज द एंड पॉइंट ऑफ द फॉल्स। तो फाइनली हम लोग एंड जगह पे आ चुके हैं फॉल्स के सामने। কি দারুণ জলপ্রপাত, জলগুলো কত সুন্দরভাবে বয়ে যাচ্ছে, সত্যি অসাধারণ লাগছে। হালকা মেঘলা আকাশ, চারিদিকে পাহাড়, কত সুন্দর। Now we are in shooting place. अबे इतना ऊपर चढ़ना पड़ेगा, थक जाएंगे यार। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম সেই শুটিং প্লেসে। এখানে কিছুটা সময় কাটাবো। উপরে রাস্তাটা কিভাবে গেছে উপরে দেখতে পাচ্ছেন, কত লোক এসে জমা হয়েছে এখানে। আমরাও গিয়ে উপরে একটু সময় কাটাবো, কিছুটা পিসফুল মাইন্ডে চারিদিকটা এনজয় করবো, প্রকৃতির আনন্দ নেবো। তারপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী লোকেশন। আরও লোকেশন আছে বন্ধুরা, আমি আপনাদের নিয়ে যাব। তো বন্ধুরা এরপরে পৌঁছে গেলাম আমরা ইটালিয়ান গার্ডেন। বেশ কিছু ধরনের ক্যাকটাস আমরা দেখতে পাচ্ছি এখানে, কত সুন্দর। আরো অনেক গাছপালা আছে বন্ধুরা, আমি সাধারণত শ্যুট করিনি। যদি প্রথম থেকে ব্লগিংয়ের প্ল্যান করতাম তাহলে খুব ভালো করে শ্যুট করতাম। যাই হোক, আপনারা দেখুন এখানেও কত সুন্দর, কত পর্যটকরা রয়েছে এখানে দেখার জন্য, আর কত রকমের গাছ রয়েছে, সত্যি অসাধারণ লাগছে। যাই হোক, এখানে ঘোরা হয়ে গেল, এখন ফেরার পালা। আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে গেলাম, আর এই ভ্যালিটা আপনারা দেখুন, রাস্তার ধারে দাঁড়িয়ে চারিদিকে পাহাড়ের ভ্যালি, সত্যি অসাধারণ। চায়ের বাগান দূর থেকে দেখতে বেশ দারুণ লাগছে। তো বন্ধুরা উঠে থেকে ফেরার সময় সন্ধ্যা হয়ে গেল এবং রাস্তার ধারে দাঁড়িয়ে সিটিটাকে দেখুন পাহাড়ের উপর থেকে কত সুন্দর লাগছে। যাই হোক, এটা দেখার পর আমরা ফিরলাম কোয়েম্বাটোরের দিকে। অন্ধকার রাস্তায় গাড়ি চলছে, কি সুন্দর লাগছে। আমাদের আজকে সারা দিনের জার্নি শেষ হলো, আমরা পৌঁছে গেলাম কোয়েম্বাটোরে। The next day. তো নেক্সট ডে আমাদের ফ্লাইট ছিল গুয়াহাটির উদ্দেশ্যে। তো আমরা ফ্লাইটে করে গুয়াহাটির পথে রওনা দিলাম। সূর্য ডুবতে ডুবতে বিকেল হয়ে গেছে প্রায়। আপনারা দেখুন মেঘের ওপর দিয়ে ফ্লাইটটা যখন যাচ্ছে, তার জানলা দিয়ে বাইরে সূর্যের আলো, নিচে মেঘ, সত্যি অসাধারণ, কি দারুণ লাগছে বন্ধুরা। আপনারা দেখুন এরকম এক্সপিরিয়েন্স ক্লিয়ার করুন। যাই বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটাকে প্রেস করে সঙ্গে থাকুন। তো বন্ধুরা আজকের জন্য থ্যাংক ইউ, টাটা টাটা।